আসসালামু আলাইকুম। পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ কাসিম আলম, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আজকে ভিউয়ার্স এই ভিডিওতে আমাদের সম্মানিত ভাই ওনার একটা সিরিয়াস কন্ডিশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং এই সমস্ত কেসগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি। এই জন্যই শেয়ার করি যাতে আপনারা আপনাদের চিকিৎসার বেলা এই ধরনের সিরিয়াস কেসের মধ্যে যদি কেস হয় কারো, তো সেই ক্ষেত্রে যেন চিকিৎসাটা আপনারা নির্ভুলভাবে নিতে পারেন। তো আমরা সরাসরি বাইরের কাছ থেকে জানবো এবং ওনার ফার্স্ট লাস্ট পর্যন্ত কী হয়েছে। আশা করি এই ধরনের কেসগুলো থেকে আপনারা মোটামুটি একটা কনফিডেন্স ভালো পাবেন। অনেকেই বুঝেন না বা এই ধরনের কেসগুলো আমাদের কাছে আসেন যারা দেখা যায় যে সামান্য ফ্র্যাকচার হলেই বা সামান্য ছুটে গেছে জয়েন্ট, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা নেন। অনেক রোগী আছে এখনও গ্রাম অঞ্চলে অথবা মফস্বল এলাকায়। তো ওই ক্ষেত্রে যাতে করে একটা সচেতনতা বা একটা অ্যাওয়ারনেস ডেভেলপ হয় আপনাদের মধ্যে, এখানে আমরা আপনাদের সাথে আমাদের এই পেশেন্টের কেসগুলো এই জন্যই শেয়ার করা যাতে আপনারা আপনাদের সঠিক পদক্ষেপটা নিতে পারেন। তো ভাই, আপনার পরিচয়টা আমাদের একটু দর্শকদের একটু উদ্দেশ্যে বলেন, আপনার নাম এবং কোথায় থাকেন। জি, আমার নাম হচ্ছে খন্দকার ইলিয়াস আহমেদ রাসেল। আমি দত্তপাড়াতেই থাকি। আর আমি একটা মাদ্রাসায় চাকরি করি, আলহারা কিড 7-এ অ্যাকাউন্টসে চাকরি করি। তো ভাই, এখন আপনার এই যে কিভাবে কি হলো এটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। যে আমি বাড়িতে যেতেছিলাম সিএনজি দিয়ে, তারপর হঠাৎ করে একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জি। প্রচণ্ড রক্তক্ষরণ হয়, পায়ের এই উপরের যে চামড়াটা আছে এটা পুরোটা চলে যায়। জি। বুড়ো আঙুলের আশেপাশে চতুর্দিকে চামড়া চলে যায়। এমত অবস্থায় হসপিটালে নেওয়া হয়, তারপর চিকিৎসা হয়। ধাপে ধাপে 4টা অপারেশন হয় এবং লাস্টে প্রায় 2.5 মাসের মতো আমাকে মেডিকেলে থাকতে হয়। তারপরে ছুটি হয়, বলে যায় আমাদের এখানে আপনার চিকিৎসা মোটামুটি শেষ, এখন একজন ফিজিওথেরাপিস্ট দেখান। যে মানে দীর্ঘদিন একভাবে থাকতে থাকতে আমার গোড়ালিটা ফিক্সড হয়ে যায় নাড়াচড়া না করার কারণে। এখন বলছে যে এটা তো আমরা চিকিৎসা দিতে পারবো না, ফিজিওথেরাপিস্ট দেখান। আচ্ছা। তারপর আমি অনেক জায়গায় দেখছি, দেখার পরে আপনার এখানে আসছি। আসার পরে আপনার এখানে আমার ভালো লাগছে। তারপর এখান থেকে আমি থেরাপি দেওয়া শুরু করলাম। 10-12 দিনের মতো গেছে আজকে। এখন প্রথমে আমার গোড়ালিটা নাড়াইতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো নড়তেছে, মুভমেন্ট ভালো আসতেছে। 12 দিন। আচ্ছা, 12 দিন হলো মাত্র। তো এখানে ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আরেকটি কথা এখানে শেয়ার করি। ওনার এই যে উনি আমাদেরকে একটা কথা বলতেছিলেন যে ওনার পায়ে যে ফ্র্যাকচারটা হয়েছিল, তার সাথে যেটা হয় যে ওনার পায়ের 5টা আঙ্গুলের মধ্যে 2টা আঙ্গুল অলরেডি কেটে ফেলতে হয়, এবং তার সাথে দেখা যাচ্ছে যে ওনার যে মাংসপেশি এখান থেকে মেবি উঠে চলে গেছিলো, অর্থাৎ মাংসপেশি এখানে ছিল না। ওনার যে থাই আছে, থাইয়ের অংশ থেকে বিশেষ করে মাসেল নিয়ে আমরা যেটাকে বলি একটা ম্যানেজমেন্ট আছে, সেটাকে বলা হয় যে স্কিন গ্রাফটিং ম্যানেজমেন্ট। ওই স্কিন গ্রাফটিং ম্যানেজমেন্টের মাধ্যমে সেখানে এই মাসেলগুলোকে বসানো হয়, যেটাকে বলি আমরা মেডিকেলের ভাষায় স্কিন গ্রাফটিং। তো এই তারপরে যে আমার এখানে যখন আসেন তখন এই স্বাভাবিক পর্যায়ে এই যে এখন যে কন্ডিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই পরিস্থিতিতে যেভাবে দেখতে পাচ্ছেন যে এই পর্যায়টা এরকম শক্ত অবস্থা ছিল না, বা তখন অনেকটা বৃদ্ধাঙ্গুলির একটা সাইড থেকে ওনার পোষ করতেছিল এবং অনেক সফট ছিল, নরম, এবং পানিও জড়তেছিল। তো মোটামুটি দেখা যায় যে ওনাকে যখন আমি হাত দিতাম তো হাত টাচ করলে ওনার যথেষ্ট পেন হতো। তো বর্তমানে ভাই এখন কি পেন হয়? এখন আগের মতো আলহামদুলিল্লাহ এখন পেন কমে গেছে, পেন কমে গেছে না? আগের চেয়ে মুভমেন্টও মানে বাড়ছে। আচ্ছা, অ্যাঙ্কেলটা একটু বাজ করে দেখেন তো। এই যে আচ্ছা, ওকে। এগুলো একটু পাটা একটু বাজ করেন তো ভাই, একটু পাটা বাজ করেন, একটু পাটা বাজ করে এটা একটু আমরা একটু এখন মোটামুটি আগে তো তাও এই যে এটা করবেন এটা তো আসলে চিন্তা করা যেত না, না পা বেডে ফেলা। হ্যাঁ, এখন একটু কোমরটা ওঠান তো, দেখি একটু এখন আমি দিতে বল পারেন দিতে কিনা? পারি, এই যে বল দিতে পারি। জি, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি আমাদের এই 12 দিনের রেজাল্ট। তো আমরা চাই যারা আমাদের কাছে পেশেন্ট রিকভারিতে চিকিৎসা নিতে আসে, আমরা সর্বোপরি প্রথম স্টেপে আমরা বিশেষ করে আমি এখানে কনসালটেন্ট হিসেবে পেশেন্টের সমস্ত পেপারস এবং
এই টাইপের কেসগুলো আগে পরের এবং সমস্ত ফাংশনিংগুলো ভালোভাবে চেক করে ক্লিনিক্যাল রিজনিং সব কিছু চেক করে অ্যাসেসমেন্ট করব, একটা ট্রিটমেন্ট প্ল্যান করি, দেন আমরা ট্রিটমেন্টে এগিয়ে যাই এবং পেশেন্টকেও একটা ভালো কনফিডেন্স প্রদান করে, যাতে করে পেশেন্ট বুঝে বা যে ওনার এই যে স্টেপটা আমরা আগাচ্ছি এই স্টেপে যেন ওনার একটা ধীরে ধীরে উন্নতি হবে, উনি যে একটা মুভমেন্ট বা ফাংশনাল বা অ্যাক্টিভেশনের জন্য এখানে আসছেন। তো বর্তমানে ওনার অ্যাঙ্কেলের যে পরিমাণ মুভমেন্ট আছে এই মুভমেন্ট থেকে আশা করা যায় যে ওনার যে ফুল অ্যাঙ্কেল জয়েন্টের যে মুভমেন্ট আছে সেটা মোটামুটি চলে আসবে এবং পায়ের নিচে ফুটের উপরে যে আমাদের যে ম্যাটার টার্সাল জয়েন্টের যে হাড়গুলো থাকে, যে ছোটো ছোটো গ্রুপগুলো থাকে, সেগুলো অনেকটা এখানে ফ্র্যাকচার কেসে অনেকটা অ্যাডেশন ও ফাইব্রোসিস ডেভেলপ করে থাকে। তো সেগুলো অনেকটা ব্রেকআপ হচ্ছে এবং সেখানে এই ফুটের যে ছোটো ছোটো হাড়ের যে মুভমেন্টগুলো একবার স্টিফ ছিল সেগুলো এখন অনেকটাই আমরা বিশেষ করে আমি যখন চিকিৎসা দিতে তো অনেকটা ফিল করলে এখন বোঝা যায় যে পায়ের সে ছোটো ছোটো হাড়েরও মুভমেন্ট শুরু হচ্ছে। তো আশা করি ভিউয়ার্স আপনার কি কনফিডেন্স, আপনি আমাদের এখান থেকে যে বাড়তি আরও কিছুদিন চিকিৎসা নেবেন, তো সেক্ষেত্রে আপনার কি কনফিডেন্স আছে যে আপনার মোটামুটি ভালো একটা লেভেলে যাওয়ার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশা করি শতভাগ আসবে ইনশাল্লাহ। আমি হাঁটতে পারবো আগের মতো। আচ্ছা, আমরা যে পরামর্শটা দিয়েছি আপনি একটা এই যে একেবারে সফট স্পঞ্জ টাইপের একটা জুতা জি। আপনি একটু পরেন, তাহলে আপনার অনেকটা ধরেন একটা প্রোটেকশনে থাকবে এবং রিস্ক ফ্রিতেও থাকবেন আপনি, বুঝছেন? জি জি। তো ভিউয়ার্স আপনাদের এই ধরনের জয়েন্ট স্টিফনেস পোস্ট অপারেটিভ কেস বা পোস্ট প্লাস্টার কেস করার প্লাস্টার কেসের পরে দেখা যায় জয়েন্ট বা মাসের স্টিফনেস হয়ে যায়, শক্ত হয়ে যায়। অনেক অর্থোপেডিক সার্জন আছেন যে সাথে সাথে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব প্রদান করে থাকেন, অনেক রুগী জানেন না, অনেক রুগী বুঝেন না। সেই ক্ষেত্রে কি হয় যে অনেকে নিজে নিজে করতে চান, অনেকে আবার দেখা যায় টেকনিশিয়ানের কাছে যান। হ্যাঁ, তো সঠিক চিকিৎসার অভাবে যে জয়েন্ট যে একটা সার্জারি কিন্তু একটা টার্গেট থাকে যে জয়েন্টটা এতদিনের ভিতরে এখানে মোবিলিটি রেস্টোর করাতে, মোবিলিটি ফিরিয়ে আনতে হবে। তো এটা যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু এটা একেবারে আপনার শক্ত হয়ে যাওয়াটা বা কন্ট্রাকশন ডেভেলপ করার একটা প্রবণতা থাকে। তো ওই ধরনের রিস্ক যাতে না হয়, অবশ্যই যাদের এই ধরনের কেস হয় বা যারা এই ধরনের সিরিয়াস কন্ডিশনে পড়ে যাবেন বা হচ্ছে, তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে যে যদি কোনো সার্জন ফিজিওথেরাপি চিকিৎসার কথা নাও বলে থাকেন, সাথে সাথে অর্থাৎ ওনারা বলেন যে বাসায় আপনারা ব্যায়াম শুরু করেন, যখন আপনাদেরকে বলবে যে বাসায় ব্যায়াম শুরু করেন তখনই আপনাকে মাথায় নিতে হবে যে অবশ্যই এটা যেহেতু ব্যায়াম শব্দটি আসছে আমাকে নিজে এক্সারসাইজ করতে হবে রোগী হিসেবে, সেক্ষেত্রে আপনাকে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন। আপনার সমস্ত ব্যাপার সার্জারির আগে, সার্জারি পরে অথবা প্লাস্টার করলে প্লাস্টারের আগে পরে সমস্ত ব্যাপারগুলো নিয়ে সাথে সাথে দেখা করবেন। আশা করি আপনি দ্রুত সময়ের ভিতরে এই যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে দেখা যাবে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা সার্জারি করার পরে যদি ফিজিওথেরাপি চিকিৎসা দেন সঠিক চিকিৎসকের মাধ্যমে, অবশ্যই আপনি দ্রুত সময়ের ভিতরে একটা রেজাল্ট পাবেন। আর যদি এখানে আপনার একটা সার্জারি করলেন বা একটা আমি অনেক কেস দেখেছি যে সেখানে সার্জারি অনেক ভালো হয়েছে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা প্রায় 6 মাস পরে আসছে। তার কারণে কি হয়, এই যে ল্যাকিংসটা, এই যে লেট কমপ্লিকেশনটা হলো, তার কারণে কিন্তু একটা সার্জারি কিন্তু সাকসেসফুল রোগীর ক্ষেত্রে হয় না। একটা রোগী তার পূর্ণ মাত্রার যে ফাংশনাল লেভেল বা নর্মাল লেভেল ফাংশনিং সেটা ফিরিয়ে আনার জন্য কিন্তু সুস্থ হওয়ার জন্য কিন্তু সার্জারিটা করানো হয়। তো সেই ক্ষেত্রে রোগীর তার আউটকাম যেটা ফিডব্যাক, যেটা ফুল ফিডব্যাক বা আউটকাম, এটা কিন্তু রোগী বঞ্চিত হবে যদি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে লেট করা হয়। তো অবশ্যই ভিউয়ার্স এই ক্ষেত্রে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের এই পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টার টঙ্গীতে আমরা দুটি ব্রাঞ্চ করেছি, একটি হচ্ছে হোসেন মার্কেট আর একটা হচ্ছে এখানে বনমালা হাউস বিল্ডিং 14 শাখা। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে অনেক এই টঙ্গী এলাকার ভিতরে অনেক মহিলা আছেন যারা ভালো ফিজিওথেরাপি সেন্টার করছেন, যে মহিলাদের তত্ত্বাবধানে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। আমাদের এখানে একটা মহিলা ফিজিওথেরাপি আমরা করেছি এবং দক্ষ ফিজিওথেরাপিস্টও আমরা এখানে রেখেছি, যাতে অনেকে আছেন যারা পর্দার মধ্যে থেকে চিকিৎসা নিতে চান। ঠিক আছে, তো ভিউয়ার্স যাদের বাদ ব্যথাটা সমস্যার মানে ভুগছেন, সমাধান পাচ্ছেন না বা এই ধরনের স্টিফনেসজনিত সমস্যা আছেন, অবশ্যই আমাদের পেশেন্ট রিকভারিতে আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।